সাবান লবণ আর বিস্কুট দিতে গেছে না তবে 40 আর হলো 160 200 না? হ্যাঁ এই কাকার ওই জমি জায়গার ঝামেলাটা মিটছে। হ্যাঁ ভাই। আরে ধর কত কষ্ট করছে জায়গাটা নিয়ে লোকটা। যাও আচ্ছা আসি না? হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আমাদের আছি। দেখলে পাড়া দিও তো একটু। আচ্ছা আরে জামাই নাকি? ওয়ালাইকুম আসসালাম। কি কিছু লাগবে নাকি? হ লাগালি মানে লাগবো বলেই তো আইছি। আসেনি? কি আসেনি? আছে। আরে জামাই তোমার প্রথম দিন থেকে দেখতেছে নতুন জামাই আসলে লজ্জা পায় না, ঠিক আছে আজ 1 বছর 2 বছর পরে এসে তোমার এই লজ্জাটাই পাওয়া লাগবো। মানে আর পারতেছিলাম না, সহ্য করতে পারতেছিলাম না, এজন্যই আইছি। খুলে বলো কি মুখের মধ্যে রেখে কথা কও, বুঝি না তো। ওই যে ধরো আপনি ওটা বুঝেন না, না বুঝো না বুঝো ভালো। জামাই পয়লা রাতের মতো শরম এখনো যদি পাও হইব, ঠিকঠাক খুলে কাও কি দিব। আসেনি? আসেনি বুঝছি বুঝছি বুঝছি, কিন্তু জামাই এগুলো তো আমি বেশি না, ওই যে ডাক্তার ফার্মেসিটা আছে না ওখানে আছো, ওখানে পাইবা। আপনার কাছে আছে? তোমার মিথ্যা কথা কমো আমি? তোমার কাছে বেসলে তো আমারই লাভ নাকি? আমার দোকানে এগুলো নাই, আমার দোকান আমি জানি না। আরে বাবা রে, একটা দিয়াও যে 1 প্যাকেট দিয়াও তো তা একই তো কথা, আমার কাছে নাই জান। আছে তো। কি? দূর আপনি আরে সিগারেট? এত দেরি আপনি বুঝলেন? দূর ও জামাই কইবা না, এইটার জন্য মানুষ এত শরম পায়। কিছু মনে করেন না, ধরো আমি আসলে অভ্যাস বদ অভ্যাস হয়ে গেছে তো। আমি তো মনে করছি অন্য। ঢুকাই দেন। ও বিশাল লজ্জা। তুলাওয়ালা দিয়েন। আচ্ছা জামাই, জি ভাই বলেন। তোর একটা কথা ছিল, জি ভাই বলেন বলেন। এই যে সামান্য একটা সিগারেট খাওয়ার জন্য তুমি এতক্ষণ যা করলে, একটা করে টান দাও আর চারদিকে চতুর্বার করে তাকাও তুমি, যে কোনো একটা কাক পক্ষীও দেখলো কিনা। আমারও কিন্তু ডাকে বাইরে এসে বসাইলা যেন আমিও খেয়াল করতে পারি যে কারো চোখে না পড়ে। ঘটনা কি কত? ভাই আসলে হয়েছে কি, একটা কথা বলি আপনাকে। হ্যাঁ এই যে আপনার সামনে আমি সিগারেটটা খাইলাম, বেয়াদবি নিবেন না। না আমি জানি আপনি বেয়াদবি নিবেন না, এই জন্য আমি আপনার সামনে খাইছি। আর কথা হচ্ছে যে কেউ যদি দেখে, শ্বশুর বাড়ির মানুষ শ্বশুর বাড়িতে থাকি বোঝেন না, হ্যাঁ সে গিয়ে বললো যে আল্লাহ নতুন জামাই আসছে, খাড়ায় খাড়ায় কেমন বেলাজার মতো গাঞ্জা টানতে টানতে যাইতেছে, রাস্তায় গাঞ্জার গন্ধে বইরা গেছে। গাঞ্জা যেহেতু খায় তাহলে মনে হয় মদ খায়, হতে পারে না? হতে পারে। এই আবার হ্যাঁ আবার শুই না আরেক আল্লাহ জামাই মদ খায় গাঞ্জা খায়, বাড়ায় বাড়ায় কোয়া তো মানুষের একটা স্বভাব বুঝুন না, এই জন্য আমি লুকাই গেছি। এখন সে জানে গিয়ে বললো, সে আবার আরেক ডিগ্রি সরস, সে বলে আল্লাহ জামাই দিই দেখতেছি মদ খাইয়া ডলতে ডলতে রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছে, বুঝছেন? এখন ওই যে উনি আবার যারে বলবে, সে মনে করে আরো 3 ডিগ্রি সরস, সে বলবে আল্লাহ জামাই দেখি জুয়া খেলে। এরপরে এরকম করে সরাইতে সরাইতে এগিয়ে যখন আরেকজনটা বলবে আল্লাহ জামাই রে তো সিগারেট জুয়া গাঞ্জা সব কিছু করে, জামাই তো খুব খারাপ, এইসব খাইয়া মাথা লইয়া বউর গিয়া ফিটায়। এই কথাটা মনে করে আমার আবার শ্বশুর বাড়িতে চলে আসবো, তখন আমার কি অবস্থা হইব? আমার সম্মান থাকবো, মান সম্মান থাকবো, এই জন্য আমি এই কাজটা করছি। কথা তুমি ঠিক করছো। শোনেন মিয়া ভাই, আমি মনে করেন যে আমি একটু লজ্জা পাই, এটা সত্য, মানে এটা ছোটকাল থেকে হয়ে গেছে বুঝেন না, একটা কথা আছে লজ্জা বলে নারীর ভূষণ, কিন্তু এটা কেন যে আমার হয়ে গেছে আমি বুঝি না, যাকে অসুবিধা নাই, কিন্তু আমার জ্ঞান বুদ্ধিটা কিন্তু অনেক বেশি, আমি একটু বেশি। আপনি তো শ্বশুর বাড়ির লোক তাই না,
আল্লাহ, আমি এটা কি করলাম? আমি তো শরমে পড়ে যেতেছি, আপনার সামনে গেলে কইলাম আল্লাহ, আমার তোর গলায় পড়ছি মরতে। আরে আমারও লজ্জা পাওয়ার কি আছে? তবে জামাই তুমি কিন্তু কথাটা দামি কথা বলেছো। মানে মানুষ তিল রে তাল বানায়। জামাইবাজি, জি আব্বা। এদিকে আসো। কি ব্যাপার, তোমার কি কোনোদিন শরম লজ্জা ভাঙবো না? না আব্বা, আসলে শরম যদি ভাঙতো তাহলে তো মনে করেন ছোটবেলায় যখন হাফ প্যান্ট পরে ঘুরতাম তখনই ভাঙতো। আমি বড়বেলায় যেহেতু আমার মনে হয় না ভাঙবে, বুঝছেন। কই গেছিলা? তোমার খুঁজতেছিলাম, পাইলাম না। ওই একটু বাইরে। বাইরে গেছিলা? আরে বাইরে কই গেছিলা কও, শরম পাইতেছো কেন? দোকানে গেছিলা? না, আচ্ছা, মুখে হাত দিতেছো কেন? মুখে কিছু হয়েছে? হায় হায়, আব্বা তো মনে হয় আমার সিগারেটের গন্ধ পেয়ে ফেলেছে। কি স্বর্ণের কথা, যদি সে বুঝতে পারে আমি সিগারেট খাইছি আমি তো স্বর্ণ মরে যাবো। না আব্বা, ওই এখানে মনে হয় কিসের জন্য ইন্দুর পচা গন্ধ করছে। গন্ধ? আব্বা, আমি আপনার সাথে একটু পরে কথা বলি। এত শরম লজ্জা! আম্মা, কই যান? জামাই বাবাজি এরকম হাঁপাচ্ছ কেন? না আম্মা, ওই হচ্ছে কি, ওই যে সিঁড়িতে উঠে আসছে তো, এই জন্য একটু হাঁপাইতেছিলাম। আম্মা, ওই আপনার সাথে একটু মানে একটু প্রাইভেট কথা ছিল। বাবাজি বলো, কি বলবা? না না, কেউ থাকলেও হবে না, ওর পাঠাই দেন দিশাটা। আচ্ছা ঠিক আছে, যা তোমার 5 মিনিট পরে আয়। না, 5 মিনিটও হবে না, মিনিমাম তো মনে করুন যে 20-25 মিনিট লাগবেই। ও আচ্ছা ঠিক আছে, যা তোমার যা। একটু পাকনাই চোখে বড় মাথায় মাথায় থাকতে হয়। বলো বাবা। আম্মা, এই আবার দেখলাম বাইরে কই জানি গেল, আইসা পারবো নাকি? না না, তোমার শ্বশুর আবার তো বাজারে গেছে, 1-1.5 ঘন্টা লাগবে আসতে। 1-2 ঘন্টা? 1-2 ঘন্টা ঠিক আছে, একদম একদম ঠিকঠাক, একদম ঠিকঠাক। আম্মা, হচ্ছে কি আম্মা, এইখানে না জায়গাটা নিরাপদ না, দেওয়ালেরও তো কান আছে, তাই না? এটা বলো, এখানে সমস্যা কেন? তো আমাদেরই বাড়ি, বলো। না না, আমাদের হইলো ঠিক আছে, কিন্তু হয়েছে কি মানে কথাটা তো আপনার আর আমার মধ্যে, মানে শুধু আপনার আমারই জানতে হইব, মানে অন্য কেউ জানলে জিনিসটা খুবই লজ্জার বিষয়, বুঝছেন। আম্মা চলেন আপনার বেডরুমে যাই, বেডরুম একদম নিরাপদ, কেউ শুনবো না। ঠিক আছে বাবা, আসো। চলো। আসো আসো, বসো। বাবাজি মানে বলো কি, বাবাজি বলো কি বলবা। ও, এইখানে হাত দিচ্ছ কেন? কাজ আছে। হ্যাঁ, ও মোবাইল। 1 মিনিট। আম্মা, আমার মা আপনার সাথে কথা বলতে চাইছে তো, সে বলছে খুব প্রাইভেটলি কথা বলবো, আপনার সাথে কি যেন বলবো, এই জন্য আমি আপনার বেডরুমে নিয়ে ও আসছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ বিয়ান, আসসালামু আলাইকুম। জি ভালো আছি। বিয়ান, আমি একটু পর আমার মোবাইল থেকে কল দিব। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা না বাবাজি। ঠিক আছে আম্মা। আম্মা, আপনি বড় মেয়ে কোথায়? ও ঘরেই আছে, মাথা ব্যথা করতেছে তো তাই শুয়ে আছে। ঘুমায় গেছে? হ্যাঁ বাবাজি ঘুমায় গেছে। ঘুমাইছে তো? হ্যাঁ বাবাজি ঘুমাইছে।
ঘুমাইছে, ঘুমাইলে আমার বউরে কত সুন্দর লাগে। বাবা ঘুমাই আছে, সুম্বা দিতে ইচ্ছা করতেছে। কেউ নাই, এই পাখি সুম্বা দিয়া তুই। এই তুমি এসব বিষয় কেউ দেখে, তুমি তুমি কি জন্য উঠলা? আমি লজ্জা লাগতেছে এখন, এটা কোনো কথা হলো? আমি তো দেখছি, আর তো কেউ দেখে নাই। না তারপরে এইসব বিষয় কি দেখে? তুমি কেন দেখলো? তুমি ঘুমাইছিলে, তুমি উঠতে দেখে লাগে আমার কেমন লাগে তোমার? আমি মুখ দেখাবো কেমন আমি? এই তুমি এমন করতেছো কেন? আমাকে কি ভবিষ্যৎ নেই? আমাকে বাচ্চা কাচ্চা নাও লাগতো না? বাবা আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো, আল্লাহ দেখবো। আল্লাহ কেমনে দেখবো? আল্লাহ কি আসমান থেকে টপকায় ফেলাইবো? বাচ্চা কাচ্চা হনে লিখে উসিলা লাগতো না? এটা কোনো কথা? আমি তো তোমার দিকে এখন তাকাইতে পারতেছি না, এটা কোনো কথা? তুমি ডাইরেক্ট আমার কেন দেখলা? এইসব বিষয়গুলি কি দেখে? আরে নিজের বোর দিকে তাকাইবো হেও বলে পারে না, আমার পোড়া কপাল। এটা কি হলো? এটা কি লজ্জার বিষয় রে! কি লেগে আমি শুধু শুধু চুমা দিতে গেছিলাম? আমি তো মনে করছি ঘুমাই রয়েছে, এইভাবে সজাগ। কি লজ্জার বিষয়, কি লজ্জার বিষয়! এখন তো আমি আমার বউর দিকে তাকাইতেই পারবো না। কেন যে আমি এই কাজটা করতে গেছিলাম? এখন তো আমি লজ্জায় আমি বউর বুক তো খেতে পারবো না। আমার তো দুলা ভাই, কে রে? হ্যাঁ বিচ্ছু, তুই এখানে কি করস? আমি সব শুনে ফেলাইছি। আপনি যে আপারে সুম্মা দিতে গেলেন আর আপা দেখ খালাইছে আর আপনি শরম পাই এখানে আইছেন আর কইতাছেন ইয়াল্লা আমার এখন কি আমি কারে মুখ দেখামু। সব শুনছি আমি। এই এইসব কথা কয়? হ্যাঁ, ছোট মানুষটা। আমি সবাইরে কয়ে বেড়াম আপনি আপারে চুম্মা দিতে গেছেন আর আপা দেখ খালাইছে আর আপনি শরম পাই এখানে আইছেন। এই সবাই বলিস না, সবাই বলিস না। আমি কিন্তু শরমে একদম মরে যাবো গায়ে। এটা বলার কথা না তো, এটা খুবই বলিস না তুই। আচ্ছা ঠিক আছে, আমার একটা সত্য আছে। কিসের সত্য? আমার লগে একটা টিকটক করা লাগবো। এটা আবার কি জিনিস? টিকটক কি? ফোন থেকে গান বাজবো আর আপনি নাচবেন, এইটাই, এতটুকুই। আসবো, এটা তো আমার শরম করবো। তাহলে কিন্তু আমি সবাইরে কয়ে বেড়াম আপনি যে আপারে চুম্মা দিতে গেছিলেন। আচ্ছা ঠিক আছে, তোর টিকটক ফিকটক কি কর, কি করতে হইব ক? কেমনে কি করে এগুলি? মোবাইলে থেকে গান বাজবো আর আপনি নাচবেন আর আমি লিপ দিমু। হ্যাঁ আচ্ছা, কেমনে গান বাজে? গান বাজবো, হ্যাঁ আমি কইয়াম আপনি নাচছেন। আচ্ছা ঠিক আছে। দুলা ভাই ও আমার দুলা, নাচেন। নাচতে হইব? হ্যাঁ হ্যাঁ নাচেন নাচেন। আচ্ছা। দুলা ভাই ও আমার দুলা ভাই। আমার যখন গানটা শেষ হবে তখন আপনি কইবেন যে আমার কাছে তো টাকা নাই, ঠিক আছে? দুলা ভাই ও আমার দুলা ভাই, চলো না সিনেমা দেখিতে আজই যাই। সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলা ভাই। আমার কাছে টাকা নাই, বুঝছে? আরেকটু কোন বড় হইরা কোন না। আচ্ছা ঠিক আছে। কোন আমার কাছে টাকা নাই, কি জালার মধ্যে পড়লাম। আমার কাছে টাকা নাই, ও জালার মধ্যে তো না। কি করবো? আমার কাছে টাকা নেই, এতটুকুই। আচ্ছা প্রথম থেকে কো, আমি বুঝালো। উল্টা পাল্টা গেছে তো, আবার প্রথম থেকে এখন বুঝবো। এখন সুন্দর করে কো। রেডি 1 2 3 ক। দুলা ভাই ও আমার দুলা ভাই, দুলা ভাই ও আমার দুলা ভাই, চলো না সিনেমা দেখিতে আজই যাই। সিনেমার নাম নাকি তোমাকে চাই দুলা ভাই। আমার কাছে টাকা নাই। তারপর রিয়াদ, অনেকদিন পর তো দেশে ফিরলাম, কেমন চলছে দিনকাল তোমার? जी आप लोगों को तो दुआ है, अच्छा ही चल रहा है सब कुछ। अभी मैं पढ़ाई कर रहा हूँ, कलकत्ता में हूँ, रविंद्र भारती पर। तो अभी छुट्टी है इसलिए मैं इधर आया हूँ। और सुना है अभी जीजा जी से नहीं मिला, तो उनसे मिलना आया हूँ। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, জামাই বাবুজির সাথে তোমার পরিচয় করে দিতেছি। হ্যাঁ জামাই বাবুজি একটু এদিকে এসো তো। আসো না, তুমি আমাদের সাথে বাংলা ভাষায় কথা কইতে পারো, বুঝছো? নাকি বাংলা ভাষা ভুলে গেছো? ना ना भूली नहीं এখন। বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা। এই ভাষা হৃদয়ে ধারণ করা অবশ্যই সবার উচিত, তাই না?
এসো এসো এসো। अस्सलाम वालेकुम। জামাই বাবাজি, এ হচ্ছে রিয়াদ, আমাদেরই এলাকার আমার বন্ধুর ছেলে, তোমার সাথে পরিচয় হওয়ার জন্য আসছে। জি আসসালামু আলাইকুম। দুলাভাই দেখি অনেক স্মার্ট। দুলাভাই চুলদারি যে কালার সাথে প্যান্টের কম্বিনেশনটা জাস্ট ওয়াও, অ্যামেজিং। আমাদের ওখানে তো এটাই চলতেছে এখন। এইভাবে কেউ কারো প্রশংসা করে? প্রচন্ড লজ্জা করতেছে। বসে ঠিক আছে, পরে দেখা হবে, পরে আমি কথা বলবো। আমি ধন্যবাদ এইভাবে প্রশংসা করার জন্য। আসলে আমাদের জামাইটা খুব লাজুক। লা লা লা, হ্যালো গাইস, দেখো আমি সরিষা খেতে চলে এসেছি। অনেক সুন্দর সরিষা ফুল, দেখো সরিষা ফুলের গন্ধ সেরকম না গাইস, তোমাদেরকে আমি অনেক সুন্দর করে দেখাই। লা 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 লা। এই আপনি আমার ধাক্কা দিছেন কেন? ধাক্কা দিয়ে ফেলে দিছেন কেন আপনি আমারে? আমি ধাক্কা দিলাম কই? আপনি কি এইভাবে এসে এই সরষে ক্ষেতের থেকে মানুষের ধাক্কা দেয়? শরম নেই? আমারই তো অনেক শরম করতেছে। কোথায় যেন আপনার শরীর লাগছে আমার সাথে। ছি! ওরে বাবারে, লজ্জা এতদিন শুনতাম নারীর ভূষণ, নারীরা লজ্জা পায়, আপনি লজ্জা পান কেন? আর আপনি সরষে ক্ষেতে কি করতেছেন একলা মেয়ে মানুষ? হ্যাঁ, আমি কি করি? আমি ঢাকা থেকে আসছি, এখানে টিকটক বানাইতেছি, ব্লগ বানাইতেছি, ভাইরাল হমো, সেই জন্য। আপনি আমার ধাক্কা দিছেন কেন সেটা বলেন। তারপরে অন্যজনের এরকম সরষে ক্ষেত নষ্ট করে আপনি টুকটাক না ফুটটাক করবেন? হ্যাঁ, কার সরিষা ক্ষেত নষ্ট করি না কি সেটার দায়িত্ব দেখা তো আপনার না, সেটা মালিক আছে দেখার জন্য। আর কথা অন্যদিকে নেওয়ার চেষ্টা করতেছেন কেন আপনি? ধরেন আমারে, হ্যাঁ, ধরেন, আমি উঠবো। আপনার ধরবো? প্রশ্ন ওঠে না, আমার অনেক লজ্জা। আমার কোমর ভেঙে গেছে ভাই। ও মা গো মা, বলে কি? আমার নিজের বউরে আমি টাচ করি না আজকে 6 মাস যাবত। আপনার ধরবো, আমার অনেক লজ্জা। আপনার লজ্জা নাই? আমার আপনি উঠাবে নিজে কি? নিজে আশেপাশে তো কেউ হ্যাঁ? নাই। কই থেকে আইছে উজবুক কোথাকার? এতদিন জানতাম লজ্জা নারীর ভূষণ, আর সে নাকি লজ্জা পাই। অসভ্য লোক কোথাকার আমার ধাক্কা দিয়ে আমার কোমরটা ভেঙে দিয়েছে। হ্যালো গাইস, আপনারা লাইনে আছেন? আসলে আপনারা তো দেখতে পেরেছেন একটা লোক আমাকে কি করেছে, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, দেখেছেন? সে নাকি লজ্জা পাচ্ছে, সে আমাকে তুললো না। আপনাদের জন্য আমি কত কষ্ট করি, কত কষ্ট করে ভিডিও বানাই। আপনারা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনারা আমার এই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা আপনাদের মা বাবাকে পছন্দ করেন, মা বাবাকে ভালোবাসেন, অবশ্যই আপনারা এটা শেয়ার করে দিবেন। আমার কোমরটা ভেঙে দিচ্ছে, তারপরে আমি আপনার জন্য ভিডিও বানাবো। কতক্ষণ আপনি বয়ে থাকবা? ঘুমাইতে পারবে না? তুমি ঘুমাও, আমি তো বৈশা দেখতেছি। তুমি ঘুমানোর সাথে সাথে আমি ঘুমাবো। দেখো, মানুষের ধৈর্যের কিন্তু একটা সীমা থাকে, তুমি সেই সীমা পার করে যাইতেছো। কিন্তু বিয়ার পর থেকে 6টা মাস আমি একা একাই ঘুমাইতেছি। এরকম কথা বললো? কি বলে এগুলি? একসাথে ঘুমাই না, আমি তো একসাথেই ঘুমাই। তুমি আগে ঘুমাও, পরে আমি ঘুমাই। তাহলে এক কাজ করো, বাজার থেকে একটা পুতুল কিনে আনো। আমি তো পুতুলের লাহানি তোমার পাশে ঘুমায় থাকি, তুমি পুতুলের জড়াই জামনে ধরবা। আমি তো আর পুতুল না, না, দিন শেষে তো আমি একটা মানুষ। সি, এরকম কথা বললা? আচ্ছা, তোমার একটা কথা জিগাই, তোমার কি আমার ভাল লাগে না? তোমার কি বিয়ার আগে অন্য কাউরে ভালো লাগতো, যেই কারণে তুমি আমার কাছে আহো না? আমি তোমার সাথে বিয়ের আগে তো কোনো মেয়ের দিকে তাকাইতামই না, আমি নিচের দিকে তাকায় তাকায় যেতাম, কারণ আমার অনেক লজ্জা। তুমি এই কথাটা বলছো, আমার খুবই লজ্জা লাগতেছে। তুমি কত সুন্দর, মানে লাখ মাইয়ার সামনে যদি তোমার দাঁড় করাই, তোমার সাথে তুলনা করা যায় না। তুমি এর চেয়ে অনেক সুন্দর, শিক্ষিত, তারপর তোমার বাবার অনেক টাকা পয়সা, সেই তুলনায় তো আমি কিছুই না। বরঞ্চ আমার অনেক লজ্জা লাগতেছে যে তোমার সাথে আমার কেমনে বিয়ে হইলো, এটা কি সম্ভব? ছি, কি লজ্জার বিষয়। তাইলে সমস্যাটা কোন জায়গায়? আমি দেখতে সুন্দর, তোমার বাইরে কোনো জায়গায় প্রেমও নাই, আমার বাপের অঢেল টাকাও আছে, তাহলে আমার লগে ঘুমাইতে তোমার সমস্যাটা কোন জায়গায়? তোমার এই শরমের কারণে একদিন তোমার ভয়াবহ দিন দেখতে হবে, আমি কই দিলাম। এইভাবে বলো না, আমি তো জানি তুমি আমার সঙ্গেই থাকবা। তুমি থাকতে আমার বিপদটা কিসের?
আমি তোর পাশে থাকুম কেন? শুধু আমি না, দুনিয়ার কাউরেই তুই তোর পাশে পাবি না। আমার এমন একলা একলা ঘুমাইতে হইতেছে না, তুই দেখিস এই লজ্জাই তোরে খাইবো একদিন। মা, আমি কি দেখতে অসুন্দর? ও মা, আমার মেয়ে অসুন্দর হবে কেন? আমার মেয়ে তো পরীর মতো সুন্দর, 7 গ্রামে একটা মেয়েও না আমার মেয়ের মতো। আমি কি অশিক্ষিত? অশিক্ষিত হবে কেন? তুই না ডিগ্রি পাস করলি? এই এলাকায় এমন কোনো পোলো আছে যে আমার পিছনে ঘুরঘুর করে নেই? আমি কি কাউরে পাত্তা দিছিলাম? আমি তোমাকে কথা শুনছি সারা জীবন। আমি তোমাকে একজন বাধ্য মাইয়া। আজকে তোমাকে কথা শুনতে গিয়ে আমার জীবনটা এই দশা হয়েছে। কি হয়েছে? এমন রাগ করতেছিস কেন? বল না কি হয়েছে। আর কত খুইলা কমু আমি তোমারে? তোমারে কি সব কথা আমি খুইলা কইতে পারুম? 6টা মাস ধরে আমার বিয়ে হয়েছে, আজ পর্যন্ত বেটা আমার একটু শুয়া দেখলো না। আমার আর সম্ভব নাই বেটার লোকে সংসার করা। শোন না মা, রাগ করিস না। মেয়েদের তো বিয়ে একবারই হয়, তাই না? জামা একটু শরমটা বেশি, এই আর কি। সব ঠিক হয়ে যাবো। শরম? 6টা মাস হয়ে গেল বিয়ে হয়েছে, আজ পর্যন্ত এই বেটার শরম যায় নাই। আর কবে যাবো শরম? আমি আর এই বেটার লোকে সংসার করতে পারব না। তুমি আমার এই বেটার লোকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করে দাও। আচ্ছা মা, জামাই বাড়িতে কি কি খায় রে? কি কি খায় মানে? মানছে যেগুলো খায় হ্যাঁ ওইডি খায়। না মানে প্রোটিন জাতীয়, আমিষ জাতীয় খাবার কি কি খায়? হ্যাঁ, আবার ওই যে ওই চাইনিজ খাওয়ানোর প্রতি বেশি ঝোঁক। হ্যাঁ, চাইনিজ খাওয়ানো বেশি পছন্দ করে। কি রকম চাইনিজ খায়? হ্যাঁ, দেখছি ওই শাক, লতা পাতা, সবুজ কি জানি, ভুসি, এগুলা খেতে দেখছি আমি। আরে ভুসি কি মানুষ খায় নাকি? ভুসি তো খায় গরু ছাগল। ওরে মারে, এই বুসি এই বুসি না, এটা হচ্ছে ইসবগুলের বুসি। ওই যে ফ্যাট ক্লিয়ার রাউনে লেগে যে বুসি খায় এই বুসি। আচ্ছা, তুই এক কাজ করবি, এখন থেকে জামাইরে প্রত্যেক দিন ঘুমানোর আগে দুধ, ডিম, বিভিন্ন জাতের ফল ফুড, মানে আমিষ জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার এসব খাওয়াবি। দুধ ডিম খাওয়াইলেই ওই বেটা আমারে শুইব? আহারে মা, যা বলছে তা করে দেখ না কি হয়। শুনো মা, যার হয় না 9 তে হ্যাঁ রইব না 90 তো। ওই বেটা তো নিজের লগে ঘুমাইতেই শরম পায়। হ্যাঁ, আমার লগে কি ঘুমাইবো? আগে আমি ঘুমাই, এরপরে এই বেটা যায় ঘুমায়। মারে, মাথাটা ঠান্ডা কর, রাগটা একটু কমা। আমি যা বলছি তা কইরা দেখ, দেখ না কি হয়, কাজ হইতেও তো পারে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইতাছো আমি চেষ্টা করে দেখি। এখন আমি যাই, গোসল দিয়ে একটা ঘুম দিম। আচ্ছা, কি করি? তুমি কি ঘুমায় গেছো? না 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 না, কি বলো, আমি একটু শুয়েছিলাম আর কি। আমি কখনো তোমার আগে ঘুমাই? আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার লেগে ভিটামিন খাওয়ান লয়েছি, খাও। না না, আমি রাতের বেলা খাই না, তুমি জানো না, আবার খাওয়ানো চোখে। এটি খাইলে শরীরে শক্তি হইব। নাও খাও। কিসের ভিটামিন? কি এটা? কি এটা চোখে? সব 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 সব। এটা এটা তো কলা। কলা হইলো একটা পুষ্টিকর খাওয়ান, খাইলে শরীরে শক্তি হয়। এটা কোনো ফল হইলো? এটা দেখলে আমার কেমন জানি আরো বেশি শরম করে। আরে দুরু, কলা লগে আবার কি লজ্জা? এগুলো সব খাইলে তোমার শরীরে পৌষ মাসের জায়গায় চৈত্র মাসের একটা ফিলিং হইব। খাও। এইসব খাইলে আরো আরো বেশি শরম করবো আমার। কি হয় কোয়া জানা। তুমি জানো না আমি রাতের বেলা শাকসবজি খাই, এখন এই ফল ফ্রুট দিয়ে লিগা। তুমি কি মনে করছো রাতের বেলা তুমি আমার ফল ফ্রুট খাওয়াইতেছো? আমি বলছি না এর লেগে তুমি খাওয়াইতেছ? আমার শরম বেশি, এটা ঠিক আছে, কিন্তু আমি অত বোকা না। হ্যাঁ, তুমি ফল পাকারি আনছো, আমি যদি আমি এটা খাই সারা জীবন তো খোটা দিবা। নিজের বাড়িতে খাও শাকসবজি, এখন আমার বাড়িতে এসে ফল পাকারি খাইতেছ তোমার মা। আরে দূরও, খাওয়ানোর লগে আবার লজ্জার কি আছে? তুমি ভুল বুঝতেছো, খাও। এই যে কলাটা সরা। তুমি এক কাজ করো, এটি না খাইয়া আমার মাথাটা খাও, তাহলে তোমার লজ্জা লাগতো না। তাহলে কি তুমি খাইতা না? না, আমি খাম না, খাইলেই সমস্যা হইতে পারে। উফ, কি এত বড় মেয়ে হয়েছে এখনো ঠিকঠাক মতো মাথাটা আশ্রায় না, আমাকে সব কিছু করে দিতে হয়। শোন না মা, আমি তো শাশুড়ি,
চাইলেই জামাইকে সব বলতে পারি না। তুই তো শালি, তোর তো অনেক বুদ্ধি, চালাক চতুর আছিস। তুই একটু দেখ তো জামাই কি করে। হ্যাঁ আচ্ছা মানে কি বস, শোন, সব কিছু আমার এসে জানাবি, ঠিক আছে? যা। আপনি গোসল করছেন? সকালবেলা তুমি আমার পারমিশন ছাড়া ঢুকছো কে? যাও। আমি সবাই এরকম আপনি গোসল করছেন। এই কি কো তুমি? যাও না, যাও না। দুলা ভাই আমি সবাই বলতে গেলাম আপনি গোসল করছেন। টাটা। আমার তো দেখছো রিচি ভাই কি কয়? হ্যাঁ আমার বলে সবাই বলে তুমি আমি সকালবেলা গোসল করছি। এই এই কি আসো? আমার একটু বিষ দাও। এইরকম একটা লজ্জাকর পরিস্থিতির মধ্যে বললাম, আমার কেমনটা লাগে মনে হয় আমি এখন বোঝা যায়। আরে কি হইছে এমন চিল্লাইতেছো কি লিগা? আমার বোন, পাকটা বোন পারমিশন ছাড়া ঘরের মধ্যে ঢুকছে। আমার এই অবস্থা দেখছে, এমন বলতেছে সবাই বলে দিব আমি সকালবেলা গোসল করছি। জি 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 জি। তো এটা কইলে সমস্যাটা কোন জায়গায়? আরে এটা তুমি বোঝো না, আমরা স্বামী স্ত্রী। হ্যাঁ সকালবেলা আমি গোসল করছি, কত শরমের বিষয় মানুষ। স্বামী স্ত্রী থাকি, তোমার লগে তো আমার কিছুই হয় না। এটা তো আমি আর তুমি জানি, তোমার আর আমার সম্পর্ক কত পবিত্র। তোমার লগে আমার বিয়ে হয়েছে 6টা মাস হয়ে গেল, এর মধ্যে একটা দিনও আমাদের মধ্যে কোনো সম্পর্কই হয় নাই। স্বামী স্ত্রীর সম্পর্ক হইল গিয়া দুনিয়ার সবচেয়ে পবিত্র সম্পর্ক। তোমার এই লজ্জা আমি আর নিতে পারতাছি না। তোমার লগে আমার সংসার করা আর সম্ভব না। আমি এখন সিদ্ধান্ত নিয়ে নিতেছি, তোমার লগে আর আমি একটা দিনও আমি তোমার লগে থাকবো না। শোনো না, তোমাকে একটা কথা বলবো, কিন্তু কি করে যে বলবো বুঝতে পারতেছি না। বলো কি বলবা? তোমার মেয়ে তো সেই একই কথা বলে যাইতেছে যে আমি এই স্বামীর সংসার করব না। তো মায়াটারে তুমি একটু বোঝাও, সংসার ভাঙলে তো যে কোনো সময় ভাঙা যায়। সংসার যদি ভাঙে দেয় তাহলে তো ছেলেটা কষ্ট পাইব, আর মায়ার জীবনে কিন্তু কলঙ্ক একটা লেগে যাইব। আর এলাকায় কিন্তু আমার একটা মান সম্মান আছে, আর ছেলেটার তো আমার কোনো কিছু খারাপ লাগে না। খারাপের মধ্যে একটাই, সে অতিরিক্ত শরম লজ্জা। একটু ধৈর্য ধরতে বলো, তুমি মায়াটা একটু বোঝাও, যাও। আচ্ছা ঠিক আছে। আব্বা, আমি কি আপনাকে মাইয়া না? অবশ্যই তুই আমগো মায়া। আমি যদি আপনাকে মাইয়া হয়ে থাকি তাহলে আজকে আমার একটা সিদ্ধান্ত আপনার মাইনা নিতে হইব। আরে কি সিদ্ধান্ত সেটা বলবি তো। আমি আর ওই বেড়ার লগে সংসার করতে পারব না। কস কি? আচ্ছা মা, কি হয়েছে আমার সব কিছু খুইলা কর। আপনারা তো সব কথা কোন যায় না আব্বা। আমি আম্মারে সব কথা খুলে কইছি। আপনাকে পছন্দ মতো আমি বিয়াটাও করলাম, মনে করছিলাম সব ঠিক হয়ে যাব, কিন্তু কিচ্ছু ঠিক হয় নাই। আম্মাই কি আপনারা সব কথা কয় নাই? হক কইছে। আচ্ছা মা, তুই যে সিদ্ধান্তটা নিতেছস সেটা কি ঠান্ডা মাথায় নিতেছস নাকি রাগ করে নিতেছস, কোনটা? আমি সবকিছু চিন্তা ভাবনা কইরা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিছি আব্বা। আমার এই জ্বালা থেকে মুক্ত করে না আব্বা। কান্দিস না, চুপ কর, জামাই কাছে যা, আমি বিষয়টা দেখতেছি। জামাই বাবাজি, এদিকে আসো। বসো। দেখো জামাই বাবাজি, তোমারে কিন্তু কোনোদিন আমি জামাই হিসেবে দেখি নাই, নিজের সন্তানের মতো মনে করছি। এই যে তোমার শরম লজ্জা, সেই শরমটা কিন্তু তোমার জীবনে কালো হয়ে দাঁড়াইব। এই যে তোমার সম্পত্তি, তোমাদের পারিবারিক সম্পত্তি,
লজ্জা শরমের কারণেই বুঝে নাও নেই, সেটা আমি বুঝতে পারছি। তোমার সম্পত্তির উপরে কিন্তু আমার মায়েরও হক আছে। আসল কথা হইতেছে যে আমার মায়া চাইতেছে না তোমাদের এই বিয়েটা কন্টিনিউ করতে। তুমি এক কাজ করো, তুমি বাসায় চলে যাও, আমি ডিভোর্স লেটার পাঠাই দেবো, তুমি সিগনেচার করো। এই শরম লজ্জা যদি তুমি ছাড়তে না পারো, ভবিষ্যতে তুমি ভিক্ষা করেও খাইতে পারবা না। দুইটা এটা রেডি হয়ে গেছে, নিয়ে যাও। কি মিয়া খাইবা? ক্ষুধা লাগছে? কথা কও না কা, দেখে তো মনে হয় ক্ষুধাই লাগছে। দিমু প্লেটে দিমু না ভিতরে বসে খাবা? সরম করে, কি সরম করে। শরম লাগে? খাওয়া নিয়ে শরম তোমার লাগছে? ক্ষুধা আসছো দোকানে, দেখে তো মনে হইতেছে খাবার দিক তাকাই আসছো, আবার শরম করে। বেশি শরম থাকলে কপালে দুঃখ আছে। আমার অঞ্চলে কথা আছে, চোখে শরম কপালে অলক্ষী। বেশি শরম করে না, খাইলে কও দেই, না খাইলে যাওগা। সরম করে।